নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 9ই জানুয়ারি 2026 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু শনি চন্দ্র দৃষ্টি বিনিময় যোগ। চন্দ্র আজকে কন্যা রাশির ঘরে অবস্থান করছে। সকালে যদি দেখেন সূর্যের নক্ষত্রের প্রভাব এবং দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় থেকে চন্দ্র স্বনক্ষত্রে অবস্থান করবে। সেই বিষয়গুলোকে সামনে রেখে প্রথম আমরা জেনারেল প্রেডিকশন করছি, সেটা খুব ইম্পর্টেন্ট। আগে প্রথম প্রেডিকশনটা মনোযোগ সহকারে শুনে নিন। প্রথম প্রেডিকশনটা শুনলে আপনার সারাদিনে 80 থেকে 90 ভাগ সিচুয়েশন কিন্তু বুঝতে পারবেন কি হতে চলেছে, কি ঘটতে চলেছে। তো প্রথম যে বিষয়টাকে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র যেহেতু কন্যা রাশির ঘরে আছে, কন্যা রাশি যে কোনো বিষয়কে জাজ করতে থাকে, যে কোনো বিষয়কে পরখ করতে থাকে। তো এই ক্ষেত্রে যদি দেখেন যাদের খুব মেন্টালি স্ট্রেস হয়ে যায় কোনো বিষয়কে ফাইনাল ডিসিশনে আসতে, এটা নয় ওটা, ওটা নয় ওটা, এই ধরনের বিষয়গুলো যাদের ভেতর কাজ করে, এটাও মনে হচ্ছে ভালো আবার ওটাও মনে হচ্ছে ভালো, ডিসিশনে যারা সহজভাবে আসতে পারে না, তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু একটু মানসিকভাবে কিন্তু ভারাক্রান্ত বা মানসিকভাবে কিছু বিষয়ে চিন্তাগ্রস্ত এটা হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আজকের দিনটা যেহেতু সূর্যের প্রভাব থাকছে, খানিকটা আমি বলবো সরকারি কাজে অগ্রগতি, মেডিকেল কাজে পজিটিভ ফল পাওয়া এবং কর্মক্ষেত্রে কোনো প্রমোশন বা ইত্যাদি হওয়ার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি ভালো থাকছে। কর্মভিত্তিক যদি আজকের দিনটা দেখি, শনি এবং চন্দ্রের উপর যেহেতু দৃষ্টি বিনিময় হচ্ছে, সেহেতু কাজের ক্ষেত্রে যত না খাটাখাটুনি হবে তার থেকে বেশি মানসিক ক্লান্তি কিছু ব্যক্তিদের বেশি থাকবে। এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার। এবার কাদের বেশি থাকবে? যাদের শনি চন্দ্রের প্রভাব আছে, যাদের শনি নেগেটিভ প্রভাব আছে, চন্দ্র যাদের দুর্বল, তাদের ক্ষেত্রে জন্মছক অনুযায়ী কিছুটা নেগেটিভ প্রভাব থাকতে পারে। আজকের দিনটা ভালো অনেক কিছু ঘটতে পারে। প্রথমত বললাম, যে কোনো সরকারি কাজ, প্রকল্পের টাকা ইত্যাদি, কোনো প্রাপ্তির কাজ, কোনো গভর্নমেন্ট অ্যাসোসিয়েট, কোনো ব্যবসা ইত্যাদি, এগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়া, আপনার জীবন জীবিকা সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তবে যদি দেখা যায় কোনো কারণে গত দিনটা আপনার প্রচন্ড স্ট্রাগলিং এ গেছে, প্রচন্ড সমস্যায় গেছে, বিশেষত সন্ধ্যার দিক থেকে গত দিনে বেশ কিছু সমস্যা আপনার লাইফে এসছে, তাহলে আমি আজকে বলবো আজকে যে কোনো ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি অবশ্যই দুপুরের সময়টাকে টার্গেট করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। যদি কোনো কারণে গত দিনটা ভালো যায় তাহলে সেরকম কোনো সমস্যা নেই, আপনি সকাল সকালই কাজ করতে পারেন। চন্দ্র যে নক্ষত্রে আসছে সেটা হচ্ছে হস্তা। হস্তা নক্ষত্রের সিম্বল হচ্ছে অবশ্যই কিন্তু মুষ্টিবদ্ধ হাত, যাকে আমরা ঘুষি বলি। হাত দিয়ে স্পেশালাইজ যে কাজগুলো করা হয় সেগুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন। যেমন ধরুন রান্না বান্নার কাজ, কোনো হাতের কোনো কাজ, ডিজাইনিং এর কাজ, বা যারা হাত দিয়ে কোনো কিছু নির্মাণ করছেন এরকম ধরনের কাজ। এছাড়া খেলাধুলোর মধ্যে বক্সিং হতে পারে, ক্যারাম হতে পারে, দাবা হতে পারে, যেখানে হাতের একটা গুরুত্ব আছে কোনো না কোনো ক্ষেত্রে। অবশ্যই যেখানে হাতের মনসিয়ান হতে পারে, ভালো ক্রিকেট প্লেয়ার হতে পারে, এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনটা পজিটিভ অ্যাকশন থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। চন্দ্র যেহেতু স্বনক্ষত্রে থাকছে, চন্দ্র নিজের নক্ষত্রে থাকছে এবং চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, অন্যান্য দিনের তুলনায় আজকে দুপুর থেকে স্পেশালি মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে। খুব ছোটখাটো বিষয় আপনি ভাবাবেগ তাড়িত হচ্ছেন, মন খুব সেন্সিটিভ থাকছে, মনের ভেতর আবেগ, উদ্বেগ এগুলো কিছুটা কাজ করছে, ছোটখাটো কারোর কথা মনে লেগে যাচ্ছে, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, যেটা আপনার নিত্যদিনের রুটিনকে কিছুটা ব্যাঘাত করতে পারে। এটার বিষয়ে খেয়াল রাখবেন। মনকে এমন কোনো রসদ দেবে না যেখানে হার্মফুল বিষয়গুলো, ঝগড়াঝাটি, বিবাদ, এগুলো কিন্তু কাজ করছে। যেখানে অবশ্যই কোনো দুঃখের কিছু দেখলেন, কোনো বিষয়কে আরো থেকে কোনো দু কথা বাজে কথা শুনে নিলেন, এইগুলো কিন্তু আপনার মনের পরিশান্তিকে নষ্ট করতে পারে, এটা খেয়াল রাখবেন। কিন্তু যেখানে কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা, সেই বিষয়গুলোতে আজকের দিনটা কিন্তু ভালো ফল পেতে শুরু করবেন। যেমন ধরুন একজন আর্টিস্ট, একজন পেন্টার, ডিজাইনার, যেখানে ইন্টেরিয়ারের কাজ হচ্ছে, বা একজন দার্শনিক, একজন গবেষক, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। চন্দ্র যেহেতু প্রভাবিত দিন, যেকোনো শৌখিন দ্রব্যাদির কাজ, সাদা জিনিসপত্রের কাজ, জল, দুধ, আহার্য সামগ্রীর কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। এবং যে কোনো ধরনের সেরামিক বা কাঁচ জাতীয় কোনো কাজে হচ্ছে, যেখানে অবশ্যই পরিষেবা দিতে হচ্ছে, জনসংযোগমূলক বিষয়গুলো আছে, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ অ্যাকশনে থাকবে। আজকের দিনটা অবশ্যই যদি দেখি পড়াশোনা, বিদ্যা, বুদ্ধি, এগুলো কিন্তু ভালো যাবে। যে কোনো উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। পড়াশোনা যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকবে। আজকের দিনটা রোমান্টিক মুহূর্তগুলো থাকবে, তবে দুপুরের পর থেকে বেশি বিষয়টা ভালো থাকবে। প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি বিষয়গুলোর মধ্যে রোমান্টিক মুহূর্তগুলো কাজ করবে। কাউকে কোনো প্রেমের প্রস্তাব দেওয়া বা প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, শনিচন্দ্র যেহেতু যোগ আছে, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সংযোগ, যোগাযোগ, তাদের সঙ্গে কোনো বিষয়ে বাক্যালাপ বা বাক্য আদান প্রদান, এগুলো হওয়ার একটা সম্ভাবনা বা প্রবণতা হরোস্কোপে থাকছে। অবশ্যই প্রেমের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে যে কোনো পুরনো সংযোগের যোগাযোগগুলো আসতে পারে। চলতি প্রেমের মধ্যে একমাত্র যারা বিরহ কাতর হয়ে আছে, কোনো কথাবার্তা নেই, বন্ধ হয়ে গেছে, এই ধরনের সমস্যা চলছে, সেগুলো কিন্তু মানসিক প্রভাবকে বাড়াবে। চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য, সাধারণত শনি দৃষ্টি থাকার জন্য সর্দি কাশি, ধাত, মানসিক সমস্যা, মাইগ্রেন রিলেটেড সমস্যাগুলো, এগুলো কিন্তু বাড়তে পারে। ব্রঙ্কিয়াল সমস্যাগুলো বাড়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছুটা বাড়তে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে।
এর বাইরে যে কোনো মেডিকেল কাজকর্মের সঙ্গে যে কোনো আপনি যদি মানে পরিষেবা পেতে চান, বাইরে গিয়ে চিকিৎসা করাতে চান, সেক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ যেতে পারে। যে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান করার ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর ভালো যেতে পারে। তবে এটা খেয়াল রাখবেন যে ব্যথা বেদনার সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ, রং এবং সংখ্যা তত্ত্ব। তবে একটু বলে রাখি, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে এখনই যোগাযোগ করতে পারেন। আলোচনা আপনারা আমাদের সঙ্গে ফোনে করতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আলোচনা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে। কোনো ঘড়ির টাইম বেঁধে আলোচনা আমরা কিন্তু করি না যে আপনাকে এতটা সময় দেওয়া হবে, তা নয়। আপনার যা যা প্রশ্ন আছে যতক্ষণ লাগবে সেই ডিটেলে আলোচনা করা হবে এবং সেটা একান্ত গোপনীয়তা মেনটেন করে একদম ব্যক্তিগত স্তর থেকে একদম ঘরোয়া বিষয়ে আলোচনাগুলো করা হবে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন আমি আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, কখন কোনটা দেখছি খেয়াল থাকে না। অবশ্যই একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি পেজটি একটু ফলো করে রাখবেন, যেটা এই আমার কথা শুনতে শুনতে 1 সেকেন্ড হয়ে যাবে, যা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার হচ্ছে আমাদের আলোচনার পরবর্তী ধাপ। দেখুন, আজকের সংখ্যা বলছে অবশ্যই দিনের শুরুতে কমলা রং এবং 1 সংখ্যার প্রভাব থাকছে। কমলা রং বা 1 সংখ্যার মধ্যে এরকম ভাইব্রেশন থাকবে যেখানে কোনো কাজের খোঁজ, কর্ম বিষয়ে কোনো সম্মান বৃদ্ধির বিষয়ে কোনো খবরাখবর আসতে পারে এবং অবশ্যই এখানে আমি বলবো কোনো নতুন কিছু সন্ধানও আপনি কিন্তু এখানে পেতে পারেন। তবে এই যে সংখ্যা এবং রংটা বললাম, এটা কারোর জামা হতে পারে অরেঞ্জ কালারের, বা কোনো গাড়ি হতে পারে, বা কোনো সংখ্যা দেখছেন মোবাইলের লাস্ট ডিজিটে 1 আছে বেশি, তো সেইগুলোতে এই ধরনের ঘটনা ঘটতে পারে। দুপুর থেকে যে রঙের প্রভাব থাকবে সেটা হচ্ছে দুধ সাদা রং এবং একদম মিল্কি হোয়াইট যেটা আমরা বলি, সেই সাদা রঙের প্রভাব থাকছে এবং 2 সংখ্যার প্রভাব থাকছে। দুপুর থেকে 2 সংখ্যা এবং এই সাদা রংটা, এটা আপনার আবেগ ইমোশনাল বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করবে এবং ছোটখাটো বিষয় কিন্তু খুব মাইন্ডকে সেন্সিটিভ রাখবে। এই বিষয়টা আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি। তো প্রথমেই আমি বলবো এই যে রং এবং সংখ্যা তত্ত্বের বিষয়টায় আপনাদের কিন্তু অবশ্যই এই ভাইব্রেশন গুলো একটু খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবেন। আমি রাশি লগ্ন উভয় সাপেক্ষে বললেও আপনার যদি লগ্ন জানা থাকে লগ্ন ভিত্তিক রংটা দেখলেই ভালো হয়। প্রথমে আসা যাক মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনে লাল, হলুদ এবং সাদা রংটি শুভ। তবে শারীরিক সমস্যা চলে সাদার বদলে আপনারা অফ হোয়াইট, মেরুন এবং কমলা রংটি ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে শুভ রঙের মধ্যে হচ্ছে অবশ্যই কিন্তু সবুজ, হলুদ, নীল এবং হালকা ক্রিম কালার এবং যে কোনো সাদা রঙের পোশাক আপনি কিন্তু পরতে পারেন। মিথুনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সবুজ, হলুদ, নীল এবং সাদা রংটি ব্যবহার করতে পারেন, হালকা লালগুলো ব্যবহার করতে পারেন। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ডেফিনেটলি সাদা ব্যবহার করা যেতে পারে, হালকা আকাশি ব্যবহার করবেন, এখানে সবুজ ব্যবহার করবেন এবং ক্রিম কালার ব্যবহার করবেন। নীল এবং সাদা কম্বিনেশনে কিন্তু আজকের দিনে পরবেন না। এবার ড্রেস কোড থাকলে সেটা আলাদা কথা। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে কমলা, সাদা এবং হলুদ এবং পিঙ্ক রংটি ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে কিন্তু যে কোনো হালকা লালেসের ব্যবহার করতে পারেন এবং হালকা অফ হোয়াইট, হলুদের অফ হোয়াইট গুলো ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ডেফিনেটলি সাদা রং ব্যবহার করা যেতে পারে, হালকা আকাশি নীল ব্যবহার করতে পারেন, অবশ্যই অরেঞ্জ এবং কমলা এবং লাল বেগুনি রংটি ব্যবহার করতে পারেন। সাদা নীল একসাথে পরবেন না, যে এখন যদি কোথাও ড্রেস থাকে স্কুল ড্রেস বা অন্য কোনো আপনার কাজের জায়গা, সেটা আলাদা কথা। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে বলবো তুলার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারেন আজকের দিনে ক্রিম কালার, অফ হোয়াইট, মেরুন, এখানে অবশ্যই হলুদ, নীল এবং অবশ্যই সবুজ রংটি ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, সবুজ এবং হালকা লালের সেট। আর হলুদ রংটা ডিপ ব্যবহার করবে না, হালকা হলুদ ব্যবহার করতে পারেন, হালকা নীল আকাশি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, সাদা, সবুজ এবং হালকা আকাশি এবং লালের হালকা সেটগুলো। এবং এখানে অবশ্যই মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সাদা, সবুজ এবং আকাশি এবং হালকা হলুদের সেটগুলো। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদের যে কোনো সেট, নীলের যে কোনো সেট, লালের যে কোনো সেট আপনি ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। এখানে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, সবুজ, পিঙ্ক, এখানে লাল যে কোনো রং ব্যবহার করতে পারেন এবং নীলের হালকা সেটগুলো ব্যবহার করবেন। যদি মানসিক সমস্যা থাকে তাহলে নীলের সেটগুলো অ্যাভয়েড করে চলবেন এবং সাদা রংটা যে কোনো অফ হোয়াইট, ক্রিম কালার এগুলো ব্যবহার করতে পারেন। রংগুলি অবশ্যই লগ্ন শুভাশয়কে প্রযোজ্য হলেও লগ্ন জানলে লগ্ন ভিত্তিকই দেখবেন। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে দুটো, প্রথম হচ্ছে সূর্যের নক্ষত্র আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা অবশ্যই সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনির পর হস্তা নক্ষত্রে চন্দ্র আসছে। তো লগ্ন নক্ষত্র বা রাশি নক্ষত্র যদি আপনার উত্তর ফাল্গুনী বা অবশ্যই উত্তর আষাঢ় বা কৃত্তিকা হয়, দিনটা শুরুর দিকটা আবেগপূর্ণ থাকবে। তো এবং রাশির নক্ষত্র যাদের তাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে। তার সঙ্গে অপরদিকে আপনার যদি নক্ষত্রগুলো আমরা যদি দেখি আজকে দিনে রোহিণী, হস্তা এবং শ্রবণা হয়, তাহলে দিনের দুপুর থেকে সময়টা কিন্তু আবেগপূর্ণ থাকবে এবং রাশির নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণা হলে সকাল থেকে দিনটা কিন্তু ভালো যাবে। যেমন সূর্যের নক্ষত্র আবেগপূর্ণতা দুপুর অব্দি থাকবে, কিন্তু রাশি নক্ষত্রে পুরো দিনটা ভালো যাবে। রাহুর নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা সকালের দিকটা অ্যাভারেজ ফল পাবেন, পরবর্তী সময়টা আস্তে আস্তে ভালোর দিকে থাকবে। এবং এখানে অবশ্যই আমি বলবো যে
শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, এখানে পূর্বাষাঢ়া, এরা কিন্তু সকালের দিকটা অবশ্যই কিন্তু পজিটিভ অ্যাকশন বা পজিটিভ ফল অবশ্যই পাবেন। দুপুর থেকে এরা কিন্তু কিছুটা সমস্যার মধ্যে থাকবেন, কিছু বাধা বিপত্তি দুপুর থেকে বাড়তে পারে। বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা বাড়তে পারে। এবং এখানে আমি এটা বলতে পারি আজকে সারাদিনের সকালের দিকটা কিছুটা সমস্যা থাকবে। অশ্বিনী, মঘা, মূলা এই তিন কেতু নক্ষত্রের ক্ষেত্রে কিছুটা সমস্যা বা প্রবলেম এখানে কিন্তু অ্যারাইজ করতে পারে। মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, টোটাল তিনটাতেই ভালো ফল পেতে পারেন। তো এইগুলো রাশির নক্ষত্র। অবশ্যই এবার আমরা শুরু করছি লগ্ন রাশি আলোচনা। ফোন নাম্বার তো পেয়ে গেছেন, লগ্ন জানলে লগ্ন দেখবেন, না জানলে এটা রাশি ভিত্তিক দেখবেন। শুরু করা যাক আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি, মেষ লগ্ন, মেষ রাশি, অবশ্যই আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের চন্দ্র অবস্থান করছে ষষ্ঠ ভাবে, সকালে সূর্য এবং তারপরে চন্দ্র স্বনক্ষত্রে। দেখুন, মানসিক শান্তির অভাব থাকলে সেটা কিন্তু একটু দুপুরের দিক থেকে মিটতে পারে, তবে শনি চন্দ্র যোগ থাকলে কিছু বিষয় এটা কিন্তু কন্টিনিউ করবে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো, কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা টরীক্ষার ক্ষেত্রে ভালো। গৃহ বা বাড়ি সংক্রান্ত কোনো কাজকর্ম আজকের দিনে করা যেতে পারে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। জেনারেল হেলথ, বিশেষত ব্যথা বেদনার রিলেটেড সমস্যা বেশি থাকলে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আপনি মোটের উপর স্বাভাবিক ফল পাবেন, তবে সকালের দিকে যে আবেগটা থাকবে পরবর্তী সময়টা একটু অন্যরকম সিচুয়েশন থাকবে। অযথা ঝগড়াঝাটি, বিবাদে জড়াবেন না, এগুলো কিন্তু আপনাকে আকর্ষণ করতে পারে। মায়ের সঙ্গে বা পরিবারের কারোর সঙ্গে একটু মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু পয়েন্টে। এখানে বিদেশ যাত্রা, দূরযাত্রা, দূরভ্রমণের যোগ আছে। কর্মক্ষেত্রে মানসিক ক্লান্তি আসছে, সেটা কিন্তু কিছুটা মনে হতে পারে। জেনারেল কর্মভাব শুভ, ব্যবসার ক্ষেত্রে মোটের উপর ভালো, আয় বৃদ্ধির সংযোগ ইত্যাদি এগুলো আছে। অফিসিয়াল যে কোনো কাজকর্মগুলো করতে পারেন। চন্দ্র ষষ্ঠে থাকার জন্য এটা আমি বলতে পারি যে কোনো বিষয় প্রকল্পের টাকা স্যাংশন, গ্র্যান্ট হওয়া, এবং যে কোনো বিষয় আপনি যদি কোনো মেডিকেল কাজ করেন সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ষষ্ঠে চন্দ্র কি করে, যদি ডিস্টার্ব মাইন্ড থাকে, আপনার মাইন্ড ধরুন এই মুহূর্তে ডিস্টার্ব হয়েছে, প্রচন্ড সমস্যায় আছে, তো সেক্ষেত্রে যেহেতু শনিদৃষ্ট হয়ে আছে চন্দ্র, সেই মানসিক ডিস্টার্বেন্স কিছুটা বাড়াতে পারে। এটা ছাড়া অন্যান্য বিষয়ে সমস্যা নেই। পড়াশোনা ভালো, প্রেম, প্রণয়, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আমি এটা শুধু বলবো শনি চন্দ্র যোগ থাকলে কিছুটা অ্যাভারেজ ফল পেতে পারেন। অন্যান্যদের ক্ষেত্রে যেরকম বললাম সেরকম ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, তবে সূর্য শুক্র যোগের কারণে যাদের গতদিন থেকে দাম্পত্য শান্তি কোনো কারণে চলছিল সেটা দুপুরের পর মিটতে পারে। কিন্তু পারিবারিক যে অশান্তিগুলো, সেটা দাম্পত্য নয়, হাজব্যান্ড ওয়াইফ ব্যতীত যে বিষয়গুলো, সেটা কিন্তু কিছুটা কন্টিনিউশন থাকতে পারে। পার্সোনাল কেনাকাটি, শখ সাত পূরণের কাছে কোনো আপত্তি নেই, সেগুলো করা যেতে পারে। এবং আজকের দিনটায় বিশেষত মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আরো জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। জেনারেলি আজকের দিনটা হায়ার স্টাডি রিলেটেড কোনো বিষয়, কোনো কাজকর্ম, কোনো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে কিছু ভালো ফল আসা, এগুলোতে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন, দেখে নেবেন মাসিক রাশিফল এবং 25-26-এর আলোকে 2026-এর বর্ষফল। বৃষলগ্ন, বৃষরাশি, বৃষলগ্ন, বৃষরাশি ক্ষেত্রে চন্দ্র যেভাবে অবস্থান করছে সেটা লগ্ন বা রাশি ভিত্তিক, সরাসরি কিন্তু পঞ্চম হবে। ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভা বিকাশ, এগুলো ঘটতে পারে। দিনের শুরুর দিকটা একটু মেজাজ স্ট্রং থাকতে পারে, পরবর্তী সময়টা হালকা থাকবে। যেহেতু সূর্য অষ্টমে আছে, গতদিন কোনো ঝুটঝামেলা, অশান্তি বা কোনো প্রবলেম লাইফে চললে 2-2.5 দিন ধরে, সেটা দুপুরের পর থেকে অনেকটা মিটে যাবে। অবশ্যই একটা মাথায় রাখবেন, হার্ট পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ইউরিনারি কোনো সমস্যা থাকলে সেদিকটা সতর্ক থাকতে হবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো। প্রেম, প্রণয়, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি থাকবে। নতুন প্রেমের যোগাযোগ এবং পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে সম্ভাবনা প্রবল। একমাত্র শনিচন্দ্র যোগ যাদের জন্মছকে আছে, কিছু পয়েন্টে মানসিক জায়গায় যদি ক্লান্তি বা বিরহ এগুলো কিন্তু কিছুটা থাকে, সেটা কিছুটা থাকতে পারে, আদারওয়াইজ বড় সমস্যা নেই। এখানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপর পজিটিভ থাকছে, আয় বৃদ্ধির সুযোগ আছে। কর্মক্ষেত্রে দেখুন শনি তো ভালো পজিশনে আছে, কর্মক্ষেত্রে এই মুহূর্তে ভালো ফল থাকলেও যেহেতু চন্দ্র দৃষ্টি আছে শনির উপর, কাজের ক্ষেত্রে একটু মন বসাতে সমস্যা হতে পারে। কিন্তু কাজের ক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজ, কোনো অপরচুনিটি, ঘুরে ফিরে কাজ, আউটডোর ওয়ার্কস, এগুলোতে জেনারেলি আপনি কিন্তু ভালো ফলই পাবেন। আর এখানে বিদ্যাভাব শুভ থাকবে, সন্তান যোগ শুভ থাকবে। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে, গ্যাস অম্বলের সমস্যা বাড়তে পারে। সন্তানের অভিমানী মন থাকতে পারে, সন্তানের কোনো জায়গায় যাত্রা হতে পারে। এছাড়া আজকের দিনে কিছু বিষয় আপনার ভ্রমণ, ঘোরাঘুরি, এগুলোর ক্ষেত্রে ভালো। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজ, এগুলো জেনারেল ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফলই পাবেন। আর এখানে অবশ্যই মাথায় রাখতে হবে, আজকে যেহেতু চন্দ্র আপনার পঞ্চমে আছে, তো সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, সেক্ষেত্রে ভালো হবে।
হবে, ফাটকা লাভের যোগ হরোস্কোপে থাকছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। দাম্পত্য ক্ষেত্রে সকালের দিকটা কিছুটা অ্যাভারেজ ফল থাকবে, মঙ্গল এখনো মাঙ্গলিক যোগে আছে, সেটা খেয়াল রাখবেন। পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে, তবে হায়ার ইমোশন একটু বেশিই থাকবে, অনুভূতি প্রবণ মন থাকবে, স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনার মাসিক রাশিফল জানুয়ারি দেখে নেবেন এবং 2025-26 তফাতের ভিডিওটা একদমই মিস করবেন না। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে চন্দ্র চতুর্থ ভাবে, আবেগ অনুভূতি পূর্ণ থাকবে, গৃহস্থলী বিষয় থেকে কোনো লাভ হতে পারে, পারিবারিক কোনো কাজকর্ম, এছাড়া হোম লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো যেতে পারে এবং আজকের দিনটা অবশ্যই কিন্তু ব্যক্তিগত বিষয়গুলোতে নিয়ে এগোতে পারেন। চন্দ্রের সরাসরি দৃষ্টি দশম ভাবে আছে, ক্রিয়েটিভ পার্সন, মেডিকেল ফিল্ডে যারা আছেন, ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু কাজের ভালো বিষয়গুলো থাকতে পারে, তবে জন্মছকে শনি চন্দ্র যোগ থাকলে কাজে মন বসাতে একটু সমস্যা হতে পারে। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন, ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জিটিক সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো, প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু সমস্যা হরোস্কোপে থাকছে না। সূর্যের প্রভাব থাকার জন্য দিনের শুরুতে কিছু বিষয়ে দাম্পত্য অশান্তি বা প্রবলেম বা যেটা গতদিন থেকে চলছিল সেরকম কিছু রেস্ট থাকতে পারে, পরবর্তী সময়টা স্থিতিশীল থাকবে। কর্মস্থান শুভ, অর্থনৈতিক বিষয় বিনিয়োগ ইম্পর্টেন্ট কিছু কাজ করতে পারেন। দাঁত মাড়ির ব্যথা বেদনা থাকলে বাড়তে পারে। পারিবারিক ক্ষেত্রে বিশেষত মাতৃস্থানীয় ব্যক্তি কিছু হেলথ ইস্যু থাকলে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া আজকের দিনটায় আপনার মনোবাঞ্ছা পূরণ, কোনো ইম্পর্টেন্ট কাজ, শখসাদ পূর্ণের কাজ, ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো থাকবে। পড়াশোনা মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। সূর্যের প্রভাব থাকার জন্য দিনের শুরুতে কাউকে কোনো কড়া কথা শুনিয়ে ফেলতে পারেন, এটা কিন্তু ব্যবসা বা যে কোনো পাবলিক রিলেশনশিপে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকা এই বিষয়টা দরকার। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো, এই বিষয়ে কোনো ডিসিশন আপনি কিন্তু নিতে পারেন। আর আমি এটা বলবো যে প্রেম, দাম্পত্য, অন্যান্য সম্পর্কগুলোর ক্ষেত্রে যদি কিছু আপনার ইম্পর্টেন্ট কিছু কাজ করতে হয় তাহলে দুপুর থেকে করার চেষ্টা করুন, সেটা তুলনামূলক বেটার আছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আপনি বিদেশ যাত্রা, দূরযাত্রার ক্ষেত্রে কিছু ভালো ফল পেতে পারেন। উৎপাদনমূলক যে কোনো কাজে ভালো ফল পেতে পারেন। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, এই ধরনের কাজগুলো থাকলে সকালের দিকটা বেশি ভালো যেতে পারে। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। দেখে নেবেন জানুয়ারির মাসিক রাশিফল এবং 2025-26 কি তফাৎ, সেই আলোকে বর্ষফল 2026-এ মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে এলাম সরাসরি কিন্তু এখানে আমরা কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র তৃতীয়, শনি দৃষ্ট। দেখুন একদিকে যোগাযোগ থাকবে, অন্যদিকে কাজে কিছুটা দেরির প্রবণতা থাকবে। শনি চন্দ্র যেহেতু সামনাসামনি দৃষ্টি বিনিময় করছে, সর্দি কাশির ধাস, ব্যথা বেদনার সমস্যা থাকলে কিছুটা বাড়তে পারে, তবে উদ্যোগপূর্ণ দিন থাকবে। নতুন কিছু কাজে ইনিশিয়েটিভ নেওয়া ইত্যাদি ক্ষেত্রে ভালো। সকালের দিকটা সূর্যের প্রভাব থাকার জন্য একটু খিটখিটে মেজাজ থাকতে পারে, তবে অর্থনৈতিকভাবে দিনটা সফলতার জায়গা থাকবে। এছাড়া আজকের দিনটা যে কোনো বিষয়ে চাকরি এবং ব্যবসা যাই করেন না কেন কিছু উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। কিন্তু ব্যবসায়িক পার্টনারশিপ এবং আপনার হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর ভেতরে যে রিলেশন, সেখানে কিন্তু হায়ার ইমোশন কাজ করবে। ছোটখাটো বিষয় অভিমানী মন বা ইত্যাদি এগুলো কিন্তু কাজ করতে পারে। আপনি যে কোনো শখ সাধ পূরণের কাজ, কেনাকাটির কাজ এগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। কিছু সেল আউট করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। কারোর সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে ভালো যেতে পারে। ট্রাভেলিং বা ঘোরাঘুরি, ভ্রমণ এই পারপাসে দিনটাকে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। অনলাইন কাজগুলোতে গ্রোথ পাবেন। তবে ভাগ্য বা পরিস্থিতি যদি দেখেন আপনার অনেক অংশে সহায় হবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যেহেতু চন্দ্র এবং শনি যোগটা নবমকে কেন্দ্র করে গঠিত হয়েছে, তো এইখানে কিন্তু আপনার ক্ষেত্রে একটু দেরি হতে পারে, কোনো কোনো কাজে একটু ডিলে বিলম্ব এগুলো কিন্তু হওয়ার কিছু টেন্ডেন্সি বা প্রবণতা হরোস্কোপে রয়ে যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ সুবর্ণভাবে আছে। সম্বন্ধ বিবাহ, প্রেমজ বিবাহ দু ক্ষেত্রেই ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয় আপনার যদি দেখি বিশেষত সেকেন্ড ম্যারেজের কানেকশনের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যেতে পারে। কোর্ট কাছারি ম্যাটারে কিছু পরিবর্তন থাকতে পারে, আপনার লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু ট্রান্সফরমেশন থাকতে পারে। তবে চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য এনার্জি, কোনো কাজে গতি এবং বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে দিনটা পজিটিভ অ্যাকশনে থাকতে পারে। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 2025-26-এর তফাৎটা দেখে নেবেন। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে যেহেতু মঙ্গল সূর্যর একটা যোগ আছে, সকালের দিকটা একটু খিটখিটে মেজাজ, একটু জেদি ভাব থাকতে পারে, পরবর্তী সময়টা জেনারেল ক্ষেত্রে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন এবং দেখে নেবেন জানুয়ারি মাসিক রাশিফল। সিংহ লগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান দ্বিতীয় ভাবে এবং অবশ্যই এখানে কিন্তু চন্দ্র সূর্য থেকে সনক্ষ থেকে। মুড সুইং অনেকটা ফিল করবেন সকাল এবং দুপুরের মধ্যে। কিছু বিষয়ে মেজাজ খুব স্ট্রং থাকলে একটু হালকা হতে পারে, দুপুরের পর থেকে খরচ একটু বৃদ্ধির সম্ভাবনা আছে। পরিবারের সদস্যদের আগমন এগুলো কিন্তু হতে পারে। লাইফ পার্টনার, স্বামী স্ত্রী হেলথ জনিত সমস্যা চলে একটু খেয়াল রাখা দরকার। এখানে কিছু বিষয় পরিবর্তন, চেঞ্জ এগুলো হওয়া সম্ভব। আপনাদের জেনারেল হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। ইএনটি রিলেটেড সমস্যা, দাঁতমারি সমস্যা এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ঘুমের পরিমাণ বাড়তে পারে, কোথাও উঠতে গেলে
গেলে একটু দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু থাকতে পারে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা বেটার যাবে, তবে দুপুরের পর থেকে। তবে এটা খেয়াল রাখবেন, প্রেমের ঘরে অনেকগুলো গ্রহের কানেকশন, এবার গ্রহগুলো পরবর্তী ক্ষেত্রে ট্রানজিট করবে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে ঝগড়া বিবাদ অশান্তি এড়িয়ে চলাই কিন্তু কাম্য। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন এবং ফার্স্ট ম্যারেজের কানেকশন আছে, কোনো মামলা মোকদ্দমার গতিবিধির পরিবর্তন হতে পারে। কর্মভাব স্থিতিশীল থাকবে, কর্মক্ষেত্র থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, জেনারেল ব্যবসা ভালো যাবে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে ডিসিশনের জায়গায় আপনি বেশি আবেগ দিয়ে ভাবছেন, এটা কিন্তু হতে পারে। এবং এটা মাথায় রাখবেন, পার্টনারশিপ জায়গাগুলো একটু মনোমালিন্য হচ্ছে ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদেশে থাকা ব্যক্তিদের কিছু অ্যাডভান্টেজ থাকবে, বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্থিক জায়গায় ভালো ফল পাবেন। বাড়িতে দূরের আত্মীয়দের সমাগম হতে পারে, খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হওয়ার ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে আসতে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, গান বাজনা অভিনয় কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যেতে পারে। এবং চন্দ্র এখানে কিন্তু দ্বিতীয়ভাবে থাকার জন্য ফিক্সড ফান্ড, কোনো সেভিংস ফান্ডিং, এখান থেকে কোনো অর্থপ্রাপ্তি প্লাস রিইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ যেতে পারে। আর আজকের দিনটা কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে, শনি চন্দ্র যোগে যেহেতু প্রভাব থাকছে, এবং দ্বিতীয়ভাবে বিশেষত বড় অর্থনৈতিক পরিকল্পনা করতে হলে আপনার জন্মছকে শনি চন্দ্র যোগ থাকলে একটু ভাবনা চিন্তা করে করবেন। বিস্তারিত জানতে অবশ্যই 2025-26 যে তফাৎ সেই ভিডিওটি দেখে নেবেন, বর্ষফলের আলোকে দেখে নেবেন এ মাসের মাসিক রাশিফল। সমস্যায়ত নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম কন্যা লগ্ন। কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান একাদশপতি হিসেবে প্রাপ্তিযোগ্যে বাড়াবে, কিন্তু মেন্টাল ফ্রিকোয়েন্সি, ইমোশন, সেন্সিটিভ বিষয়গুলো অত্যন্ত বেশি থাকবে। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন, সেবামূলক কাজ, মেডিকেল কাজে যারা আছেন তারা খুব ভালো ফল পাবেন। আমি যেগুলো জেনারেল প্রেডিকশনের শুরুতে বলছিলাম সেগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তবে একটা খেয়াল রাখবেন, ডিসিশনের জায়গায় মাঝে মাঝে আপনারা কিন্তু এটা নয় ওটা, ওটা নয় ওটা, এটা করতে থাকবেন, যেটা কন্যা লগ্নের মেন বৈশিষ্ট্য, যে কোনো একটা ডিসিশন নিতে গেলে একটু দেরি হয়, তো সেইটা কিন্তু অবশ্যই থাকবে আজকের দিনে। তবে প্রাপ্তিস্থান শুভ, মনোবাঞ্ছা পূরণ, ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো, বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো, প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে আবেগপূর্ণতা অ্যাজ ওয়েল অ্যাজ দাম্পত্য ক্ষেত্রে কিন্তু বেশি আবেগপূর্ণতা থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন খুব শুভ, এখানে কিন্তু পজিটিভ অ্যাকশন পাবেন, ব্যবসা স্থানে লাভ বৃদ্ধি উন্নতি। কিন্তু কিছু ক্ষেত্রে একটা মনস্কামনা পূরণ হলো না, বা কিছুটা মনটা কোনো কারণে একটু ডিস্টার্ব হয়েছে, এটা হতে পারে, কিন্তু ভালো ফল পাবেন। সেটা দাম্পত্য ক্ষেত্রে যেটা বললাম, একটু মনস্কামনার জায়গাটা একটু অ্যাভারেজ ফল থাকা, এই জায়গাটা থাকবে, কিন্তু কিছু ভালো ফলও থাকবে তার সঙ্গে। কর্মভিত্তিক দিনটা ভালো, আয়ের সংযোগগুলো আছে, কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। যাদের প্রচন্ড খরচ বেড়েছিল, পারিবারিক অশান্তি ছিল, মানসিক অশান্তি গতদিন বেড়েছিল, সেটা দুপুরের পর থেকে আস্তে আস্তে মিটতে শুরু করবে। এছাড়া পিতামাতার মতকে গুরুত্ব দেবেন, পারিবারিক মতকে গুরুত্ব দেবেন, পরিবার পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কিন্তু খুবই ভালো যেতে পারে। এবং কোনো অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করা, মানে আজ সেই কাজটা করে দেখাবেন, সেগুলো করার ক্ষেত্রে ভালো। কিন্তু লগ্নচন্দ্র যেহেতু যোগ আছে, খুব সামান্য সামান্য বিষয়ে বেশি আবেগ কাজ করছে, এত কিছু হয়নি, কিছু ভাবছেন, টেনশন বেশি করছেন, এগুলো কিন্তু হয়তো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমি এটা বলবো, জেনারেলি আজকের দিনে মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, এবং সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। জল, দুধ, খাদ্যদ্রব্যের পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন। শুভ কাজ, শুভ অনুষ্ঠান, যে কোনো ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে দিনটা পজিটিভ যেতে পারে। তবে গত দিনটা যদি খারাপ যায়, দুপুরের পর থেকে ডিসিশন গুলো নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। 25-26-এর তফাতের আলোকে নতুন বর্ষফলটা দেখে নেবেন, সঙ্গে আছে কিন্তু এই মাসের মাসিক রাশিফল। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু রাশির দ্বাদশে। ঘুম কাতুরে ভাব বাড়বে, কর্মসূত্রে দূরে যাত্রা, যোগাযোগের ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। তবে কাজের ক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে নতুন সংযোগ, অ্যাডভান্টেজ কিছুটা পাবেন। প্রেম প্রণয় সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে একটু বেশি আবেগ থাকবে, নেগেটিভ ইমোশন বাড়তে পারে, যেখানে জেদ, অভিমান, আবেগ, দুঃখ এগুলো কিন্তু কিছুটা প্রাধান্য পেতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে অন্যান্য পাঠগুলোর মধ্যে সেবামূলক কাজ, মেডিকেল কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। বিশেষত চন্দ্রের স্বনক্ষত্র এবং সূর্য নক্ষত্রে থাকা যে অ্যাডভান্টেজ থাকবে, কোনো ইন্টারভিউতে লাভ বা ফ্রেশারদের ক্ষেত্রে নতুন কাজের সুযোগ। কিন্তু একমাত্র শনি চন্দ্র যোগ থাকলে কাজে মন বসাতে সমস্যা হবে। ব্যবসা স্থান মোটের উপর স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি গুলো পেতে পারেন। অনলাইন ব্যবসাগুলো মোটের উপর ভালো যাবে। মিডিয়া রিলেটেড যে কোনো কাজকর্ম যারা করছেন ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে ট্রান্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম যারা করছেন তারা বেশি ভালো ফল পাবেন। চলমান কাজগুলো যে কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে হবে, কোনো উদ্যোগ নিতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে, সেগুলো সকালের দিকে বেশি ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া দাম্পত্য ক্ষেত্রে একটু রাগ, জেদ, অভিমান এগুলো সকালের দিকে বাড়তে পারে, বা গতদিন কিছু হয়ে থাকলে তার রেশ সকালের দিকে থাকতে পারে। লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াস করা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে। খরচ তবে একটু ঊর্ধ্বগামী থাকবে। দূর ভ্রমণের যোগ আছে, বিদেশে ভ্রমণের যোগ আছে, দূরে কোনো পাত্রপাত্রী সংযোগ বা আপনি কোনো সম্বন্ধ বিবাহের কোনো প্রচেষ্টা করলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলোতে সকালের দিকে বেশি গ্রোথ থাকবে, সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা থাকবে। তবে সূর্য শুক্র যোগ থাকলে দিনের শুরুতে একটু খিটখিটে মেজাজ থাকতে পারে। আজকের দিনটা এইটুকু বলতে পারি, লো অর্গান ডিজিজের বিষয়, গাইনি সমস্যা বিষয় একটু খেয়াল রাখা দরকার।
ডিটেলে জানতে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। সঙ্গে কিন্তু আছে এই মাসের মাসিক রাশিফল। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু একাদশে প্রাপ্তির স্থান শুভ থাকবে, সূর্য এবং চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য পরিস্থিতি অনেকটা আয়ত্তে থাকবে। তবুও কোনো কারণে গত দিনটা যদি একটু সমস্যা বলতে থাকে, দুপুর থেকে আজকের দিনে কাজ করার চেষ্টা করুন। শনির প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন, কাজে কিছুটা দেরি বিলম্ব বাধা থাকতে পারে, কিন্তু তার মধ্যে উন্নতি যোগাযোগ এবং কাজটা হওয়ার প্রবণতাই সব থেকে বেশি থাকবে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগে শুভ, প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ, পুরনো প্রেমের সঙ্গে সংযোগ, পুরনো আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলো হওয়ার কিন্তু প্রবণতার সম্ভাবনা এগুলো কিন্তু বাড়তে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনা ভালো যাবে। যে কোনো বিষয়ে আপনি যে কোনো হায়ার স্টাডিজে কোনো অ্যাডমিশন ইত্যাদি এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। কর্মভাব স্বাভাবিক থাকবে, তবে কাজের ক্ষেত্রে সকালের দিকটা বেশি কিছু উদ্যোগ বা নতুন অ্যাডভান্টেজ থাকতে পারে। মাথা গরমের ধার থাকবে, সকালের দিকটা বেশি থাকবে, যেহেতু সূর্য মঙ্গল যোগ চলছে, কথা একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন এবং শার্প কথাবার্তা কাউকে বলে দেওয়ার সম্ভাবনা আছে। আর অর্থভাব ভালো, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, ফাটকা লাভের ক্ষেত্রে ভালো, নতুন অর্থ সংযোগগুলো আছে। সন্তান যারা ক্যারি করেছেন একটু খেয়াল রাখবেন, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, এবং ছেলে মেয়ে যাদের আছে তাদের উন্নতির জন্য কোনো প্রয়াস আজকের দিনে করতে পারেন। আর এটা খেয়াল রাখবেন, মনের ভেতরে আবেগ অনুভূতি বেশি কাজ করবে, গৃহস্থলী কাজগুলো হয়ে যাবে, পারিবারিক কাজে গতি প্রকৃতি উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু ভালো থাকবে। অবশ্যই চেষ্টা করবেন মায়ের মতকে প্রায়োরিটি দেওয়ার, পিতা গুরুজনদের মতকে প্রায়োরিটি দেওয়ার, ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলোতে ভালো ফল পাবেন। আজকের দিনটা কিন্তু অপরচুনিটি, সুযোগ এগুলো আসতে পারে। যে কোনো বকেয়া কাজ, পেন্ডিং কাজ, যে কাজগুলো আগে আটকে গেছে সেগুলো করার জন্য আজকের দিনটায় আপনার কিন্তু প্রয়াসী হওয়া উচিত। এছাড়া আমি এটা বলতে পারি, আজকে চন্দ্র যেহেতু স্বনক্ষত্রে থাকবে এবং একাদশে থাকবে, যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু আপনার যদি ডিজাইনিং, সফটওয়্যার, আইটি, যে কোনো ধরনের মিডিয়া, মেডিকেল ইত্যাদি প্রফেশনের সঙ্গে যুক্তি থাকে, সেক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। এবং আমি এটা বলবো, সূর্য যেহেতু গতদিন প্রভাব বিস্তার করেছিল, কর্মক্ষেত্রে যদি খুব টাইট সিচুয়েশন কিছু গতদিনে থেকে থাকে, সেটা কিন্তু বেলার দিকের পর একটু হালকা হবে। কিন্তু এই শনিচন্দ্র যোগ আপনার জন্মছকে থাকলে সর্দি কাশির ধাত একটু বাড়তে পারে। কিছু বিষয় পুরনো প্রেম নিয়ে বিরহ কাতর হয়ে থাকলে সেটা কিন্তু বাড়তে পারে। সন্তানের হেলথ নিয়ে সমস্যা থাকলে সেটা কিন্তু বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আরো জানতে অবশ্যই মাসের মাসিক রাশিফল দেখে নেবেন। সঙ্গে আছে 2025-26-এর কি কি তফাৎ আসছে এই নিয়ে 2026-এর বর্ষফল। সমস্যাতে নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আজকে সরাসরি আমরা অবশ্যই কিন্তু ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে। ধনুর সাপেক্ষে চন্দ্র কিন্তু কর্ম হবে, অষ্টমপতি কর্ম হবে থাকার জন্য কাজের ক্ষেত্রে ট্রান্সফার, পরিবর্তন, উবরি কিছু লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। দিনের শুরুতে সূর্যের প্রভাব থাকার জন্য অপরচুনিটি, সুযোগ বা ভাগ্যের সহায়তা বেশি পাবেন, কিন্তু মাথা গরম, রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু তার সাথে বেশি থাকবে। দুপুরের পর থেকে হালকা মেজাজ থাকার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কোনো সেবামূলক কাজের সঙ্গে যারা আছেন, ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন, জেনারেলি ভালো ফল পাবেন। শনিচন্দ্র যোগ থাকার জন্য মনে নেগেটিভ ইমোশন কিছুটা থাকতে পারে, দুঃখ, আবেগ, কোনো কিছু নিয়ে চিন্তা গভীর থাকতে পারে। তবে পরিবার পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, পুরনো কিছু কাজ হাসিল হয়ে যাওয়া, সিভিল মামলার গতি প্রকৃতি চেঞ্জ হওয়া এগুলো হতে পারে। বাড়ি গাড়ি গ্যাজেটস এমনি তো কেনাকাটি করা যেতে পারে, কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, পুরনো জিনিসপত্র আজকের দিনে ডিল কেনাকাটি করার ক্ষেত্রে আজকের দিনটা খুব স্ট্রং নাও হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়, ব্যবসার স্থান মোটের উপর স্বাভাবিক থাকবে, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ উন্নত থাকবে, গৃহস্থলী ব্যবসা, পরিবার থেকে পরিচালিত ব্যবসা, এই ধরনের ব্যবসাগুলো ভালো যাবে। আপনার চাকরি সংক্রান্ত কোনো মামলা চললে সেই বিষয়ের গতি প্রকৃতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বেছে খান যারা, তাদের ক্ষেত্রে ভালো, কথায় আবেগ অনুভূতি বেশি থাকবে, সাধারণ কথায় কিন্তু একটু বেশি আবেগতাড়িত হয়ে পড়বেন। খাওয়া দাওয়ার রুটিনের কিছুটা পরিবর্তন হতে পারে। কর্মক্ষেত্রে শনি চন্দ্র যোগ থাকলে বা চন্দ্রের আপনার নেগেটিভ প্রভাব থাকলে আজকে কিন্তু মন বসাতে সমস্যা হবে, কাজের ক্ষেত্রে একটু ঢিলে ঢালা ফল পাচ্ছেন, সেটা কিন্তু হতে পারে। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলোতে খুবই ভালো ফল পাবেন। এবং আজকের দিনটায় সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে যেহেতু সূর্য মঙ্গল যোগ চলছে, যদি একটু জেদ রাগ অভিমান শুরুর দিকে বেশিও থাকে, পরবর্তী সময়টা স্বাভাবিক ফল থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। কোনো গ্রুপ ওয়ার্কে সফলতা, কোনো ধরনের গুপ্ত কিছু বিদ্যা চর্চা, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স ইত্যাদি প্রফেশনে যারা আছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ অ্যাকশনে থাকবে। তো বিস্তারিত জানতে মাসের মাসিক রাশিফল জানুয়ারি তো দেখছেনই, সঙ্গে 2025-26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন বর্ষফলের আলোকে, এবং সমস্যার নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন রাশি যদি আপনার হয়, তাহলে চন্দ্র কিন্তু আজকে নবম ভাবে। অবশ্যই অষ্টম থেকে চন্দ্র নবমে থাকার জন্য একটা হালকা মেজাজ আজকের দিনে থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ, এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখুন, শনি এবং চন্দ্র বিপরীত দিশায়, ছোটখাটো বিষয় একটু আবেগতাড়িত হয়ে পড়বেন, মাইন্ড বেশি সেন্সিটিভ থাকবে, যোগাযোগ ভালো হবে, কমিউনিকেশন ভালো হবে, কানেকশন তৈরি হবে, কর্মভাব স্থিতিশীল থাকবে। দিনের শুরুর দিকটা আমি অতটা পজিটিভ বলবো না, যেহেতু দ্বাদশে সূর্যের প্রভাব আছে, কিছু ক্ষেত্রে একটু খরচ বৃদ্ধি বা পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, কিছু ক্ষেত্রে কোনো মান অপমান হয়ে থাকে সেটা নিয়ে একটু মনের ভেতর চিন্তা কাজ করছে, সেগুলো হতে পারে।
তবে ম্যাক্সিমাম ভালো ফলগুলো দুপুর থেকে পেতে শুরু করবেন। দিনের শুরুর দিকটা একটু খরচ প্রবণ হবে, ভাগ্য বা পরিস্থিতি অনেকাংশে সহায় হবে। সেকেন্ড ম্যারেজের কানেকশন বা তার পরবর্তী ম্যারেজের কানেকশন হরোস্কোপে রয়েছে। আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি হতে পারে, সামাজিক যোগাযোগে ভালো ফল পেবেন, সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে যারা কাজ করছেন ভালো ফল পাবেন, গুরু টিচার সান্নিধ্য, আধ্যাত্মিক ক্রিয়া কাজে সফলতা, এগুলোর ক্ষেত্রে সম্ভাবনা হরোস্কোপে প্রবল থাকছে। এবং কর্মস্থানও আজকের দিনে স্বাভাবিক থাকছে। তবে কর্মস্থানে গতদিন যদি কিছু স্ট্রেস গিয়ে থাকে, কিছু সমস্যা গিয়ে থাকে, তার রেশ কিন্তু সকালটা চলবেই। এছাড়া আমি এটা বলতে পারি আজকের দিনে সম্পর্ক, প্রণয়, প্রেম ইত্যাদি বিষয়গুলোর ক্ষেত্রে মোটের ওপর ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু ভালো ফল থাকছে। তবে প্রেমের ক্ষেত্রে সূর্য শুক্র যোগ থাকার জন্য দিনের শুরুটা একটু অ্যাভারেজ থাকবে, পরবর্তী সময়টা ভালো যাবে। হাতে কানে ব্যথা বেদনা, সর্দি কাশির ধার থাকলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং খেয়াল রাখতে হবে আপনার কোনো বিষয় যদি কোনো জায়গায় কোথাও বেরোবার থাকে, সকালে বেরোবার থাকলে একটু দেরি বা লেট হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। সময় মাফিক যাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু কিছুটা লেট হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে। এর বাইরে আমি এটা বলবো আজকের দিনটা কিন্তু কাজে লাগাবার মতো দিন। যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো বা যে কোনো বকেয়া কাজগুলোকে শেষ করার ক্ষেত্রে ভালো, কিন্তু দুপুর থেকে ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট কাজগুলো করুন যদি গত দিনটা আপনার খারাপ গিয়ে থাকে। দাম্পত্য সুখ থাকবে, দাম্পত্য অশান্তি যদি পরিমাণ আগে বেড়ে থাকে সেটা কমবে, কিন্তু শনি চন্দ্র যোগ থাকলে আপনার নিজের মনোকষ্ট এবং দাম্পত্য ক্ষেত্রে কিছু মান অভিমানের টানা পড়েন চলবে, অন্যরা ভালো ফল পাবেন। সমস্যা বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই 25 এবং 26-এর তফাৎ এবং এই মাসের মাসিক রাশিফলটা লাস্ট আপডেট দেওয়া আছে, দেখে নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির অষ্টম ভাবে চন্দ্র। অষ্টম ভাবে চন্দ্র কিছুটা মানসিক ডিস্টার্বেন্স ডাকতে পারে, সেটা কিছু ক্ষেত্রে হতে পারে। তবে অষ্টম ভাবে চন্দ্র এখানে ষষ্ঠ অষ্টমের কানেকশন হচ্ছে, কিছু প্রবলেম সমস্যা আগে থেকে চললে সেখান থেকে সমাধানের রাস্তা আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। কর্মভিত্তিক দিনটা কিন্তু ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে, কিন্তু মেন সমস্যা হচ্ছে শনি চন্দ্র এবং চন্দ্র অষ্টমে থাকার জন্য কিছুটা মনোসংযোগের অভাব থাকবে। সেটা স্টুডেন্টদের ক্ষেত্রে থাকবে, ব্যবসায়ীদের ক্ষেত্রে থাকবে এবং যে কোনো ইম্পর্টেন্ট কাজেও থাকতে পারে। আজকের দিনে ফাটকা লাভের যোগ আছে, কোনো গোপন তথ্য সম্পত্তিগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। জেনারেল হেলথ আপনাদের আপ ডাউন করলে বর্তমানে একটু সমস্যা থাকবে, বিশেষত হাড়ের ব্যথা বেদনা ইত্যাদি জাতীয় সমস্যা, এবং সেটা লগ্নের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। দিনের শুরুর দিকটা কিছু অপরচুনিটি থাকবে, ইম্পর্টেন্ট কাজ বা শখ সাধ পূরণের কাজ বা বিশেষ কোনো কাজ করার ক্ষেত্রে সকালের দিক থেকে টার্গেট করুন। এছাড়া আজকের দিনটা বিদ্যাভিত্তিক শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে, কেনাকাটি শখ সাধ পূরণের কাজ জেনারেল কাজগুলো করতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন যৌথ কাজগুলোর মধ্যে একটু মতের অমিল হতে পারে। এর বাইরে আমি বলবো জেনারেল ব্যবসা মোটের উপর সকালের দিকটা বেশি পজিটিভ থাকবে। অনলাইন ব্যবসাগুলো মোটের উপর পজিটিভ থাকবে। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো, গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। কোনো ট্রান্সফার, পরিবর্তন এগুলোর অর্ডার আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। কোনো অফিস কাছারি বা রুটিন ট্রান্সফার এগুলোর সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। এর বাইরে আমি এটা বলবো কোর্ট ম্যাটার গুলোর ক্ষেত্রে আজকের দিনে কিছু সহজ সমাধান, লোন হয়ে আছে সেখান থেকে কোনো সহজ সমাধান পেতে পারেন, কিন্তু আজকে যদি কোনো মামলা হিয়ারিং থাকে একটু আপনাকে প্রত্যক্ষ তদারকি করতে হবে, এটা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এর বাইরে আমি এটা বলবো চন্দ্রের দৃষ্টি যেহেতু শনির ওপর আছে, শনি যেহেতু আপনাদের লগ্নেশ বা রাশির অধিপতি, আজকে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু 7 মাস ভেবে পরিবারের লোকের সঙ্গে আলোচনা করে নেবেন। পারিবারিক সদস্যদের সঙ্গে যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে। ফিনান্সিয়াল কাজগুলো করার ক্ষেত্রে ভালো যেতে পারে। তবে অষ্টমস্ত চন্দ্র কিছু কাজে আপনাকে বাধা দেবে, হাতে সময় নিয়ে যে কোনো কাজ করতে বেরোবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি শুভ হবে। আরো জানতে 25 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই মাসিক রাশিফল যেটা লাস্ট আপডেট হয়েছে আগের দিন সেটা দেখে নেবেন। মীন লগ্ন, মীন রাশি, মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির সপ্তমে। ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে, প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে দুপুরের পর থেকে আর শুভ ফল পেতে শুরু করবেন। তার আগের সময়টা খারাপ আমি বলবো না, একটু ইগো সমস্যা থাকতে পারে। কর্মক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি পজিটিভ থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে দিনের মধ্যভাগের পরটা বেশি পজিটিভ থাকবে। কিন্তু মাথায় রাখতে হবে চলছে শনি চন্দ্র যোগ। এই শনি চন্দ্র দৃষ্টি বিনিময় যোগ যেটা চলছে আপনাদের ভাবাবেগ বাড়াবে, সর্দি কাশির ধাত বাড়াবে, ব্যথা বেদনার সমস্যা থাকলে বাড়াবে, এবং মনের ভেতর যদি ইমোশন থাকে সেটা পজিটিভ এবং নেগেটিভ দুটোই বাড়বে। পজিটিভ থাকলে তো কিছুটা ঠিক আছে, কিন্তু নেগেটিভ থাকলে মনের ভেতর কিন্তু দুঃখ, আবেগ, জেদ এগুলো কিন্তু বাড়তে পারে। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে ফার্স্ট ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে তো বটেই, খুব জোরালো কানেকশন আছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। এখানে দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী ব্যবসা এবং যেগুলো আমি শুরুতে বললাম সেই ধরনের ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে আপনাদের গ্রোথ হরোস্কোপে দেখতে পাবেন। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। সন্তান যাদের আছে কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে খুবই ভালো। আউটডোর ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। যে কোনো অনলাইন ভিত্তিক কাজগুলোতে ভালো ফল পাবেন। মেডিকেল প্রফেশনালরা আজকের দিনে ভালো ফল পাবেন। চন্দ্র সপ্তমে থাকার জন্য যে কোনো অনুষ্ঠান, যোগাযোগ, হই হুল্লোড়, আনন্দ উন্মাদনা এগুলো কিন্তু থাকবে। দিনের শুরুতে একটু মেজাজ স্ট্রং থাকতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মীদের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি ভালো যেতে পারে। অফিসিয়াল কাজকর্মগুলো করার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো। পার্সোনাল কাজ, শৌখিন কিছু কাজ, আপনার শখ সাধ পূরণের কাজ করার ক্ষেত্রে দিনের মধ্যভাগ থেকে বেশি ভালো ফল পাবেন। এছাড়া আমি বলবো যে
এখানে কাউকে কোনো প্রস্তাব দেয়া, প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে ভালো, পূর্বপূর্ণ কর্মফল ভালো থাকলে কারোর সাহায্যে কোনো কাজ আজকের দিনে উতরে যেতে পারেন। যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকছে। তবে এটা খেয়াল রাখবেন, ছোটখাটো বিষয় বেশি আবেগতাড়িত হলে কাজ কিন্তু পণ্ড হতে পারে, এটা মাথায় নিয়ে আপনাকে এগোতে হবে। আরো জানতে অবশ্যই 25 এবং 26-এর তফাৎ এবং লাস্ট যে মাসিক রাশিফলটা আপডেট দিয়েছি আগের দিন, সেটা অবশ্যই দেখে নেবেন। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।